দীর্ঘ ৭ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ গকসো নির্বাচন। ১৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট শুরু হবে, চলবে দুপুর ৩টা পর্যন্ত। নির্বাচনে ভিপি পদে ৯ জন ও জিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী নিরাপত্তা বাহিনীর ৩৫০ জন সদস্য মাঠে থাকবে। স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের মুখপাত্র ডক্টর ফুয়াদ হোসেন জানান, নির্বাচনের ১৩টি ধাপের মধ্যে ১১টি সফলভাবে শেষ হয়েছে। এখন ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ বাকি। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। দর্শক, গকসো নির্বাচনের আরও খবর জানাতে গণ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, গকসো নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি গণ বিশ্ববিদ্যালয়ে। রাত পোহালেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ভোট গণ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৩টা পর্যন্ত। ইতিমধ্যেই ৬৩ জন প্রার্থী কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জেএস পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪,৪৬২ জন ভোটার রয়েছেন এই গণ বিশ্ববিদ্যালয়ের এই গকসো নির্বাচনে। কিন্তু এবার ভোটার রয়েছেন ৪,৪৬২ জন ভোটার রয়েছেন। তো নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু ইতিমধ্যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। প্রায় ৪০০-র মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন থাকবেন। রাত থেকেই কিন্তু মোতায়েন থাকবেন, এই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ ৭ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে গতকালই কিন্তু প্রচারণা শেষ হয়েছে বলে আমরা দেখেছি। এই নির্বাচনকে ঘিরে কিন্তু এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে চলেছে এই গণ বিশ্ববিদ্যালয় জুড়ে। তো নির্বাচনকে সামনে আগামী নেতৃত্ব কারা আসবেন সেই প্রতীক্ষা প্রহর গুনছেন নির্বাচনী প্রার্থী ও সমর্থকরা। তো গণ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।